এবার আমরা শিখব কীভাবে ব্রাঞ্চ তৈরি করতে হয় এবং ব্রাঞ্চকে মার্জ করতে হয়। তাহলে প্রথম আমরা যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে git checkout -b ব্রাঞ্চ নেম। আমরা এই কমান্ডটার মাধ্যমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ আমরা তৈরি করতে পারি এবং সেই ব্রাঞ্চে আমরা সুইচ করতে পারি। তো এই জন্য আমাদেরকে লিখতে হয় git checkout -b, দ্যাট মিনস -b এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দাও। আফটার দ্যাট এখানে ব্রাঞ্চ নেম আমরা ইউজ করব। ব্রাঞ্চ নেম আমাদের হতে পারে ডেভেলপ ব্রাঞ্চ নেম হতে পারে। আফটার দ্যাট আমরা ফিচার ব্রাঞ্চ নেম দিতে পারি। মোট কথা হচ্ছে আমরা ব্রাঞ্চ নেম যে কোনো কিছু দিতে পারি, যেটা আমরা থিওরিটিক্যালি অলরেডি আলোচনা করেছি। এখন হচ্ছে আমরা যদি দেখতে চাই আমাদের মোট কতগুলো ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি গিট ব্রাঞ্চ। এই কমান্ডটা দিয়ে যদি আমরা এন্ট্রি হিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যতগুলো ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে সকল ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাবো। আবার যদি দেখা যায় আমাদের কাছে ধরেন 3টে ব্রাঞ্চ আছে, ধরলাম ফিচার, আফটার দ্যাট ডেভেলপমেন্ট এবং এখানে ধরলাম এআই, মোট 3টে ফিচার। এখন যদি দেখা যায় আমি এআই এই ফিচারে আমি সুইচ করব, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে গিট চেকআউট ব্রাঞ্চ নেম, আমি এআই দেবো, তাহলে আমার সুইচ হয়ে যাবে এআই। আবার যদি ব্রাঞ্চ নেম ডেভে দেই তাহলে ডেভে সুইচ হয়ে যাবে, ফিচারে দিলে ফিচারে এটা সুইচ হয়ে যাবে। তাহলে আমরা তো 3টে কমান্ড দেখলাম। এখন যদি আমরা গিট ব্যাশে প্র্যাকটিক্যালি দেখি তাহলে জিনিসটা আরও বেশি আমরা ক্লিয়ার হব। তো আমরা এই প্রজেক্টের সঙ্গে অলরেডি সবাই পরিচিত, কারণ এই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছিলাম বা এখানে আমরা অ্যাপ্লাই করে দেখতেছিলাম। তো অলরেডি আমাদের এই প্রজেক্টে লেখা আছে কি ওয়েলকাম টু মেশিন লার্নিং, ওয়েলকাম টু গিটহাব, এই লেখাগুলো লেখা আছে। তাহলে এখানে আমাদের যে গিট ব্যাশ আছে এখানে যদি আমরা দেখি, আমাদের দেখেন মেইন যে ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ নেম হচ্ছে মেইন। সো এখানে দেখা যেত যে আগের ব্রাঞ্চ নেম ছিল মাস্টার। সো এরকম মেইন, মাস্টার এবং আরও অনেক ব্রাঞ্চ নেম আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তাহলে আমি যদি এখানে দেখি গিট স্ট্যাটাস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইক্যাশ আমাদের অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে বা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা এখানে শর্টকাট একটা কাজ করে নিতে পারি গিট অ্যাড। আফটার দ্যাট আমরা এটাকে কমিট করব। কমিট করার জন্য আমরা লিখব গিট কমিট -m, আফটার দ্যাট এখানে আমি দিচ্ছি ক্যাশ। আমরা সবাই জানি যে আমাদের যখন কোনো একটা প্রজেক্ট রান করা হয়, প্রজেক্ট রান করার পর পাইক্যাশ ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো আমরা এখানে এটাকে রান করতেছি। ওকে, রান করার পর যদি আমরা এখন দেখি গিট স্ট্যাটাস, তাহলে দেখেন এখানে আমার কী দেখাচ্ছে, নাথিং টু কমিট, দ্যাট মিনস ওয়ার্কিং ট্রি ক্লিন দেখাচ্ছে। আমাদের বর্তমান লোকেশন কোথায়? বর্তমান লোকেশন হচ্ছে আমাদের মেইনে, বা আমাদের ব্রাঞ্চ কোথায়? মেইন। এখন যদি আমরা নতুন একটা ব্রাঞ্চ তৈরি করি, আমরা থিওরিটিক্যাল পার্টে দেখেছিলাম যে নুরজামান ভাই চাচ্ছে একটা এআই বেসড ফিচার অ্যাড করার জন্য, ধরলাম হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম। এখন নুরজামান ভাই এখানে যে আমাদের প্রজেক্ট আছে এই প্রজেক্টে কোড চেঞ্জ না করে ইনি চাচ্ছে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে সেখানে কাজ করবে। কারণ হচ্ছে এই প্রজেক্ট আমাদের রানিং অবস্থায় আছে, যদি উনি এখানে ভুল করে ফেলে তাহলে আমাদের ফুল প্রজেক্টটাতে ইরোজ চলে আসবে। তাহলে উনি যদি একটা ব্রাঞ্চ তৈরি করে এই কাজটা করে সেক্ষেত্রে কিন্তু সেফ জোনে থাকা যাবে। তাহলে নুরজামান ভাইয়ের প্রথম কী কাজ করা উচিত? প্রথম কাজ করবে ইনি একটা ব্রাঞ্চ তৈরি করবে। ব্রাঞ্চ তৈরি করার জন্য এখানে কমান্ড লিখবে গেট চেকআউট -b, আফটার দ্যাট এখানে ব্রাঞ্চ নেম দেবে। এখানে আমি ব্রাঞ্চ নেম দিলাম HDPS, দ্যাট মিনস হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম। আপনি হচ্ছে ব্রাঞ্চ নেম আপনার যা খুশি আপনি তাই ইউজ করতে পারেন। দিয়ে আমি এন্ট্রি হিট করার আগে এখানে আরেকবার দেখাই, দেখেন এখানে দেখাচ্ছে কি মেইন। আর আমি এখানে যখনই এন্ট্রি হিট করব, এন্ট্রি হিট করার সাথে সাথেই দেখেন এখানে শো করতেছে কি HDPS, দ্যাট মিনস আমার HDPS নামে যে ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম এই ব্রাঞ্চটাতে কিন্তু সুইচ হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে টোটাল কতগুলো ব্রাঞ্চ আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি গেট ব্রাঞ্চ, লিখে আমরা এন্ট্রি হিট করলাম। এন্ট্রি হিট করার সাথে সাথেই দেখেন এখানে আমার দুটো ব্রাঞ্চ দেখাচ্ছে, একটা হচ্ছে HDPS আর একটা মেইন। এখানে মজার একটা বিষয় দেখেন, আমি যে ব্রাঞ্চে আছি সেই ব্রাঞ্চটা কিন্তু গ্রিন কালারের শো করতেছে। এখানে আরও অনেক ব্রাঞ্চ থাকতে পারে। তাহলে আমরা তো এই জিনিসটা দেখলাম। এখন হচ্ছে ধরেন এখানে আমরা এই বেসড একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে এখানে ধরেন আমি লিখলাম H1টাকে দিলাম হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম, এটা দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এখানে চেক করি গিট স্ট্যাটাস, তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে মডিফাইড ml.html, দ্যাট মিনস এই HTML পেজটাতে আমরা মডিফাই করছি বা এখানে এক লাইনের কোড লিখছি। তো এই জিনিসটা আমরা যেহেতু এখানে চেঞ্জ করলাম, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমরা এখানে দিচ্ছি বা স্টেজিং এরিয়াতে পাঠানোর জন্য আমরা লিখতেছি গিট অ্যাড।
ওকে, এটা আমাদের স্টেজিং এরিয়াতে চলে গেছে। এখন যদি আমরা এখানে একটা মেসেজ দিই, সেই কারণে আমরা এখানে দিচ্ছি গেট কমিট -m, আমরা মেসেজ হিসেবে দিচ্ছি। আর দেওয়ার পর আমরা যদি এখানে এন্ট্রি হিট করি, এন্ট্রি হিট করার পর আবার যদি আমি এখানে স্ট্যাটাস চেক করি, তাহলে এখানে দেখাচ্ছে কি গেট স্ট্যাটাস নাথিং টু কমিট এবং ওয়ার্কিং ট্রি ক্লিন। তার মানে আমাদের পারফেক্টলি কিন্তু কমিট হয়ে গেছে। এখন মজার বিষয় দেখেন, আমরা থিওরিটিক্যাল পার্টে দেখেছিলাম আমি যখন একটা ব্রাঞ্চ তৈরি করে সেখানে যে কাজগুলো করব সেই কাজগুলো সেখানে কিন্তু থাকবে। আমি যে এখানে HDPS নামে যে ব্রাঞ্চটা তৈরি করলাম, এই HDPS কিন্তু এক্স্যাক্টলি মেইন ব্রাঞ্চের একটা কপি তৈরি হয়ে গেছে। আর এই কপিতে আমি কি করছি, আমার নিজের মতো করে মডিফাই করছি বা যা ফিচার অ্যাড করে সেটা আমি কিন্তু এখানে করতেছি। এখন যদি কোনো কারণে আমার মনে হয় যে না, আমি পুরাতন যে বা আমার যে মেইন ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে আমি ব্যাক করব, সেক্ষেত্রে আমরা সেই ব্রাঞ্চে ব্যাক করতে পারি। আর মেইন ব্রাঞ্চে যখন ব্যাক করব তখন দেখা যাবে আমরা যে HDPS এই ব্রাঞ্চে যে এই লাইনটা অ্যাড করলাম, এই লাইনটা কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে, কারণ এই লাইনটা তো আমাদের মেইন ব্রাঞ্চে নাই বা এখানে তো আমরা মডিফাই করিনি। তাহলে এই কাজটা যদি আমরা দেখি, তাহলে জাস্ট আমরা এখানে লিখব গেট চেক আউট, আমরা এখানে ব্রাঞ্চ নেম দিচ্ছি মেইন। আমরা যখনই মেইনে হিট করব তখন দেখবেন এখানে H1 নামে যে ট্যাগটা আছে এই ট্যাগটা কিন্তু গায়েব হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। আমি ইন্টারে হিট করতেছি, দেখেন এটা কিন্তু চলে গেছে। এটা চলে যাওয়ার পিছনের রিজন কি? এটা চলে যাওয়ার পিছনের রিজন হচ্ছে আমার তো মেইনে তো আমরা এটা আপডেট করিনি বা এখানে অ্যাড করিনি, এটা তো আমার কী আছে HDPS নামে যে ব্রাঞ্চ আছে সেখানে অ্যাড করা, যে কারণে কিন্তু এখানে আমরা এই আপডেটটা বা আমাদের চেঞ্জটা দেখতে পাচ্ছি না। তাহলে দেখেন যে আমি যে HDPS নামে যে ব্রাঞ্চটা তৈরি করলাম সেইখানে আমার ফিচারটা অ্যাড করার সময় কোনো যদি ইরর আসতো বা কোনো যদি প্রবলেম হতো, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো ইফেক্ট পড়তো না। আমি যদি এখানে রিলোড করি, দেখেন এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। ওকে, এখন হচ্ছে আমরা যদি আবারও যদি HDPS নামের যে আমাদের ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চে যদি আমরা যেতে চাই, আমরা এখানে লিখতেছি গেট চেক আউট HDPS, আমরা এই ব্রাঞ্চে যেতে যাচ্ছি। আমরা যখন এই ব্রাঞ্চে গেলাম, এই ব্রাঞ্চে যাওয়ার সাথে সাথেই দেখেন হার্ড ডিজিজ প্রেডিকশন সিস্টেম, এটা কিন্তু আমরা পারফেক্টলি দেখতে পাচ্ছি। ধরেন এখানে আমি যে ফিচারটা অ্যাড করলাম এই ফিচারটা পারফেক্টলি কাজ করতেছে, এখানে কোনো ইস্যু নাই। এটা ধরেন শাকিল ভাইয়ের সঙ্গে শেয়ার করলো, শাকিল ভাই বললো ঠিক আছে এখন তুমি এটা কী করো মেইন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করে দাও, বা এখানে যে তুমি মডিফিকেশন বা ফিচারটা অ্যাড করলে সেই ফিচারটা মেইন ব্রাঞ্চের সঙ্গে মার্জ করে দাও, তাহলে কিন্তু আমাদের মেইন ব্রাঞ্চেও আমরা এই জিনিসটা দেখতে পাবো। তাহলে মেইন ব্রাঞ্চে আমরা কীভাবে মার্জ করবো? মেইন ব্রাঞ্চে মার্জ করার জন্য প্রথমে আমাদের যেতে হবে কোথায়? মেইন ব্রাঞ্চে। তাহলে আমরা গেট চেক আউট মেইন দিচ্ছি। ওকে, এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আপনারা যখন অন্য কোনো ব্রাঞ্চে যাবেন, ধরেন মেইন ব্রাঞ্চ থেকে HDPS ব্রাঞ্চে গেলেন বা ফিচার ব্রাঞ্চে বা ডেভেলপ ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চে যান না কেন, সেক্ষেত্রে কিন্তু ওই ব্রাঞ্চে আপনি যে মডিফিকেশনটা করলেন সেটা কিন্তু কমিট করার পর আফটার দ্যাট আপনি কিন্তু ব্রাঞ্চটা সুইচ করবেন। আপনি যদি কমিট না করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার ইস্যু ক্রিয়েট হবে বা সেখানে প্রবলেম ফেস করবেন। এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে দেখা যায় যে ধরেন মেইন যে ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চে আমি লিখলাম H3 ট্যাগ, H3 ট্যাগের ভিতর আমি দিলাম আনকমিট, দিয়ে এখানে আমি সেভ করলাম। এখানে সেভ করার পর এখন যদি আমি HDPS এই ব্রাঞ্চে যদি যেতে চাই, আমি এখানে লিখতেছি গেট চেক আউট HDPS, তাহলে দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, প্লিজ কমিট ইউর চেঞ্জেস। তার মানে প্রথমে আমার যে চেঞ্জেসটা আছে সেই চেঞ্জেসটা করতে হবে, আফটার দ্যাট আমাকে ব্রাঞ্চটাই সুইচ করতে হবে। তাহলে আমরা এখানে যদি লিখি গেট অ্যাড, এরপর আমি এখানে দিচ্ছি গেট কমিট, আমি এখানে দিচ্ছি H3 ট্যাগ, দিয়ে আমি এন্ট্রি হিট করলাম। এন্ট্রি হিট করার পর আমি যদি এখানে আবার আসি HDPS, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমি ব্রাঞ্চটা চেঞ্জ করলাম বা HDPS ব্রাঞ্চে আমি চলে গেলাম। দেখেন আমি HDPS ব্রাঞ্চে যখন যাচ্ছি তখন কিন্তু এখানে যে H3 নামে যে ট্যাগটা ছিল, H3 ট্যাগটা দেখেন এখানে কিন্তু শো করতেছে না। আবার যখন দেখেন আমি এখানে আসতেছি যে মেইন ব্রাঞ্চে, সেক্ষেত্রে কিন্তু দেখেন আমার যে এই লাইনটা ছিল হার্ড ডিজিজ প্রেডিকশন সিস্টেম, এটা কিন্তু শো করতেছে না। তাহলে এখন আমরা যদি চাই যে এই যে এখানে মেইন ব্রাঞ্চে আমরা মার্জ করবো কাকে? HDPSকে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে লিখব গেট স্ট্যাটাস, আমরা একে চেক করে নিই, দেখেন আমাদের কিন্তু নাথিং টু কমিট শো করতেছে। ওকে, তাহলে আমরা এখানে লিখব গেট মার্জ, আমরা মেইন ব্রাঞ্চকে কার সঙ্গে মার্জ করতে যাচ্ছি? আমরা চাচ্ছি HDPS এর সাথে। সো আমরা এখানে লিখতেছি HDPS। লেখার পর আমি যখন এন্ট্রি হিট করব, এন্ট্রি হিট করার সাথে সাথে মজার যে জিনিসটা সেটা দেখেন এখানে আমাদের শো করতেছে কি একটা ইরর আমাদের শো করতেছে। ইররটা মেইনলি কেন শো করে?
এররটা শো করে এখানে আমাদের একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। আর যে কনফ্লিক্টটা ডিরেক্টলি সলভ করা পসিবল হয় না, বা ডিরেক্টলি সে সলভ করতে পারতেছে না, যে কোনো একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। কনফ্লিক্ট বলতে কী বোঝাচ্ছে, আপনি দেখেন VS কোডে যে অ্যাডভান্টেজটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চে আমরা কী লিখছি, মেইন ব্রাঞ্চে আমরা লিখছি SD ট্যাগের ভিতর আনকমিট, এবং আমাদের যে HDPS নামে যে ব্রাঞ্চ আছে সেখানে আমরা লিখছি হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম। এখন আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চে দেখেন কি দেখাচ্ছে, কারেন্ট চেঞ্জ। আর আমাদের যে অন্য ব্রাঞ্চ HDPS ব্রাঞ্চে যে আমরা চেঞ্জগুলো করছি সেই চেঞ্জগুলো আমাদের দেখাচ্ছে কি ইনকামিং চেঞ্জেস। এখন যদি আমি এখানে যদি অ্যাকসেপ্ট করি যে অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জেস VS কোড থেকে, তাহলে দেখা যাবে আমার এই যে মেইন ব্রাঞ্চের যে লেখাটা আছে সেই লেখাটাই থাকবে, বাট আমার যে HDPS ব্রাঞ্চের যে মডিফিকেশনটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি এখানে লিখি অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জেস, সেক্ষেত্রে আমি শুধুমাত্র পাবো কি HDPS ব্রাঞ্চে যে আমি চেঞ্জটা করছি সেটা পাবো, বাট এই যে এখানে যেটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে গিট কনফিউজড হয়েছে, আচ্ছা দুটো ব্রাঞ্চেই তো চেঞ্জ হয়েছে, বাট কোনটা আমি রিমুভ করবো বা কোনটা রাখবো, গিট মনে করে দুটো জিনিসই ইম্পর্টেন্ট। এই কারণে মেইনলি কনফ্লিক্ট ক্রিয়েট হয়ে যায়। আবার যদি আপনি চান যে আপনার কাছে মনে হয় যে আপনার মেইন ব্রাঞ্চে যে চেঞ্জ করছেন সেটাও ইম্পর্টেন্ট, আবার অন্য ব্রাঞ্চে যে চেঞ্জ করছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে লিখবেন বা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্ট বোথ চেঞ্জেস। সো আমরা এটা VS কোড থেকে দেখতেছি, আমরা একটু পর দেখবো কমেন্টের মাধ্যমে গিট কনফ্লিক্ট কীভাবে সলভ করতে হয়, আমরা ডিটেলসে আলোচনা করব। আমি এখানে দিচ্ছি অ্যাকসেপ্ট বোথ চেঞ্জেস, দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে চলে এসেছে কি SD ট্যাগের ভিতর আনকমিট এবং H1 ট্যাগের ভিতর হার্ট ডিজিজ প্রেডিকশন সিস্টেম, দুটো কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি এখানে দেখেন নিচে শো করতেছে রিসলভ ইন মার্কস এডিটর, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ঘটনা কী ঘটছে, আমার যে HDPS নামে যে ব্রাঞ্চ আছে HDPS ব্রাঞ্চে আমার এই লাইনটা ছিল এবং মেইন ব্রাঞ্চে এই লাইন ছিল, এই দুটো মিলে আমার এই যে এখানে দেখেন রেজাল্ট কী আসছে, রেজাল্ট এটা চলে আসছে। তাহলে আশা করি আপনাদের আর ব্রাঞ্চ কীভাবে ক্রিয়েট করতে হয়, মার্কস কীভাবে করতে হয় এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করেন, আপনাদের আমরা শিখব গিট কনফ্লিক্ট কীভাবে সলভ করতে হয়। আর আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।